সম্ভবত আপনাদের মনে আছে এই মাসের 10 তারিখে পাকিস্তানের সেনা প্রমুখ অসীম মনির ভারতের জন্য একটি গর্জন ভরা স্টেটমেন্টকে দিয়েছিল। তার গর্জন ভরা স্টেটমেন্টে এটাই ছিল যে ভারত নর্থ কমান্ডের যতগুলো এয়ারবেস অ্যাক্টিভেট করে রেখেছে আর এই এয়ারবেসের যতগুলি ভারতের অ্যাসেট রাখা আছে, হোক সেটা ফাইটার জেট, অ্যাটাক হেলিকপ্টার, ট্রান্সপোর্ট প্লেন, সার্ভেলেন্স ড্রোন, এমনকি যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ আছে, এই সবগুলো কিন্তু পাকিস্তানের শাহিন মিসাইলের নিশানায় আছে। আজকের দিনে ভারত লাগাতার মিসাইল পরীক্ষা করে পাকিস্তানকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো দেখুন পাকিস্তানিরা, ভারতের কাছে কত অ্যাডভান্স আর বিধ্বংসী মিসাইল আছে, যেটির কাট এখনো পর্যন্ত পাক সেনা বের করতে পারেনি। তাই ভারত পাকিস্তানের বিরুদ্ধে হামলা করার কথা যেন ভুলেও ভাবে না। কিন্তু ভারতের এখন এরকম টাইপের ভাবনা চিন্তা সম্পূর্ণ যে ভুল। ভারত এটাই ভাবে যে পাকিস্তান ভারতের কাছে সম্পূর্ণ বিফল আর ভারতের মিসাইলের জবাব আমরা দিতেই পারবো না। কিন্তু এমনটা ভেবে থাকলে এটা একদমই ঠিক ভাবে না ভারত। আসলে বন্ধুরা, অসীম মনিরের কথা অনুসারে আমাদের যে শাহিন 3 মিসাইল আছে সেটি ভারতের যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ভারতের যে কোনো ডিফেন্স সিস্টেমকে নিশানা করতে সক্ষম, কেননা এটা একটা এমআইআরবি ক্যাপাবিলিটি মিসাইল। এটি ভারতের সীমানাতে ঢুকতে ভারত কখনোই থামাতে পারবে না। আমাদের এই ব্যালিস্টিক মিসাইলটি আওয়াজের থেকেও 3 গুণ বেশিতে চলে। এর সাথে সাথে শাহিনের নিশানা অনেক সঠিক। তাই ভারত যেন আমাদের ব্রহ্মসের ভয় না দেখ, আমাদের কাছেও ব্রহ্মসের বাপ মজুদ আছে। বন্ধুরা, এই মুহূর্তে পাক সেনা প্রমুখ এই কারণে লাফাচ্ছে কেননা বন্ধুরা, রিসেন্ট পাকিস্তান শাহিন 3 মিসাইলের টেস্ট সফলভাবে পূরণ করেছে। যেটি শাহিন সঠিক জায়গায় নিশানাকে লাগিয়েছিল, টেস্টের সমস্ত প্যারামিটারকে পূরণ করেছে। আর এই খুশিতে পাক সেনা প্রমুখ ভারতকে ধমকি দিচ্ছে। তো এরই ওপর এখন ভারতের তরফ থেকে পাকিস্তানকে জবাব অবশ্যই দেওয়া হয়েছে। সবার প্রথমে ভারতের তরফ থেকে পাকিস্তানকে এটাই বলেছে যে ভারত নিজেদের মিসাইল পরীক্ষা করে কাউকে ভয় দেখানো বা কারোর ওপর আক্রমণ করার জন্য করে না। এই সমস্ত টেস্টগুলো আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানের একটি অংশ। এর সাথে সাথে আমাদের সেনার আধুনিকরণের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। ভারত তার প্রতিটা টেস্ট আমাদের নিজের দেশকে আধুনিক করার জন্যই করে চলেছে, আর এটিতে কেউ ভয় পেবার কোনো কারণই নেই। কিন্তু এখানে পাকিস্তানের সেনার প্রমুখ তারা প্রকাশ্যে ভারতকে তাদের ব্যালিস্টিক মিসাইলে ধমক দিচ্ছে। ভারতের তরফ থেকে পাকিস্তানের সেনা প্রমুখকে এটাই বলা হয়েছে যে যতই পাকিস্তানের শাহিন 3 মিসাইল 2500 কিলোমিটার পর্যন্ত মারুক না কেন, হয়তো হতেও পারে আমাদের নর্দার্ন কমান্ডের এয়ারবেসকেও নিশানা বানাতে পারে। কিন্তু পাকিস্তান এটা যেন ভালো করে মনে রাখে, ভারতের কাছে কিন্তু অগ্নি 5 এর নামে একটি ভয়ঙ্কর মিসাইল মজুদ আছে, যেটি লঞ্চের আওয়াজে পাকিস্তানের ভেতরে ভূমিকম্প শুরু হয়। আর এটা পাকিস্তান ভালোভাবে জানে যে ভারতের অগ্নি 5 কতটা প্রলয় নিয়ে আসতে পারে। তারপরেও কেন পাকিস্তানি সেনা প্রমুখ এরকম হাস্যকর টাইপের স্টেটমেন্ট দেয়, সত্যি এটা বুঝতে পারে না। আর যদি পাকিস্তান ভারতের উপর কোনো মিসাইলকে হামলা করে, তাহলে কি আমাদের সেনা চুপচাপ হাতের উপর হাত দিয়ে বসে থাকবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।